বলে তাকে পুলিশে ধরাই দিয়েছে। এভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল মুখে বলে আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করব, শিবির ট্যাগ, জামায়াত ট্যাগ, বাংলাদেশের কোন জনগণ এখন এগুলো খায় না। আপনারা বুঝেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলাম আমি, যখন বিশ্বাস করি এটা ইনসাফের স্লোগান। শহীদ উসমান বিন হাদি আমাকে শিখিয়েছিলেন, যেখানে বেইনসাফ দেখবা শান্তা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবা। আমি সেই স্লোগান দিয়েছিলাম, বিপরীতে তারা কি করেছিল, মাইক টেনে নিয়েছিল। শুধু মাইক টেনে নিয়ে যদি তারা ক্ষান্ত থাকতো, তারা ক্ষান্ত থাকে নাই। তারা একজন 14 বছরের আপুকে হেনস্থা করে পুলিশে ধরে দিয়ে। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগসু নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কি করছে দেখুন। একজন আপু যিনি কিনা 14 ব্যাচের শিক্ষার্থী আইন বিভাগের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তাকে জামায়াত কর্মী বলে, সোজাসুজি শুনুন, উনি হিজাব করে, এই জন্যই তাকে জামায়াত কর্মী বলে তাকে পুলিশে ধরাই দিয়েছে। এভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল মুখে বলে আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করব, ক্যাম্পাসগুলো হবে নারীদের জন্য নিরাপদ। কিন্তু তারা কি করছে, তারা একজন 14 বছরের আপুকে হেনস্থা করে পুলিশে ধরাই দিয়েছে। শুধু তাই নয়, যখন আমাদের যোগসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তখন আমি যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলাম আমি, যখন বিশ্বাস করি এটা ইনসাফের স্লোগান। শহীদ উসমান বিন হাদি আমাকে শিখিয়েছিলেন, যেখানে বেইনসাফ দেখবা শান্তা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবা। আমি সেই স্লোগান দিয়েছিলাম, বিপরীতে তারা কি করেছিল, মাইক টেনে নিয়েছিল। শুধু মাইক টেনে নিয়ে যদি তারা ক্ষান্ত থাকতো, তারা ক্ষান্ত থাকে নাই। তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মতন একটা মহান স্লোগানের বিপরীতে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল। বাংলাদেশের প্রতিটি জনতা, সচেতন জনতা, ধর্মপ্রাণ মুসলিমরা কিন্তু এটা দেখেছে। এবং শুধু তাই নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যিনি সদস্য সচিব হচ্ছে আরিফিন, শামসুল আরিফিন ভাই, উনি এর আগেও কিন্তু নারী শিক্ষার্থীদের হিজাব মন্তব্য, হিজাব নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছিলেন। এইভাবে বারবার হিজাব পড়ুয়া নারীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল হেনস্থা করছে। আমি হেনস্থার শিকার হয়েছি, আমি জুলুমের শিকার হয়েছি। শিবির ট্যাগ, জামায়াত ট্যাগ, বাংলাদেশের কোন জনগণ এখন এগুলো খায় না। আপনারা বুঝেন, আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের এভাবে হেনস্থা করতেছেন। তারা নারী শিক্ষার্থী হিজাব পড়লে বলে জামায়াত কর্মী, শিবির কর্মী, তারা হিজাব বলতে বলে। এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে বাংলাদেশে যারাই করবে তাদের আমরা রুখে দিব। আর আমি আজকে হিজাব পড়েছি থেকে আমাকে জামায়াত শিবির বলবেন, এত ট্যাগিং দেন না। আমি হিজাব যখন পড়তাম না, তখন থেকে বলেন নাই তুমি ওই কর্মী সেই কর্মী। আমি হিজাব পরে দেখে যদি আপনারা জামায়াত কর্মী বলেন, বলেন শিবির কর্মী বলেন, বলেন এই ট্যাগিং বাংলাদেশের কেউ খায় না, কেউ খায় না। আপনারা ভবিষ্যতে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন, অপ্রাসঙ্গিক মনে রাখেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।